2025 সালের নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ শুরু হয়েছে আজ অর্থাৎ 14/7/2025 থেকে এবং চলবে 30 আগস্ট 2025 পর্যন্ত। মধ্যশিক্ষা পর্ষদের যে নির্দিষ্ট পোর্টাল আছে wbbacdata.com, সেই পোর্টালের মাধ্যমে অনলাইন মাধ্যমে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ শুরু হয়েছে। 2025 সালের নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে, অনলাইন পোর্টালে কিভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে, সেই সঙ্গে একটি ডেটা ফরম্যাট, যে ফরম্যাট ব্যবহার করলে আপনাদের রেজিস্ট্রেশনের কাজ করতে সুবিধা হবে, সেই ধরনের একটি ফরম্যাট শেয়ার করব। মধ্যশিক্ষা পর্ষদের যে নিজস্ব পোর্টাল আছে, এখানে আমি সেই পোর্টালটি ওপেন করে নিয়েছি। এখানে দেখুন এই পোর্টালের ওয়েব অ্যাড্রেস হলো registration.wbbacdata.com। এই পোর্টালের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকবে, আপনারা সেখান থেকে এই লিঙ্কটি পেয়ে যাবেন। 2025 সালের নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশনের জন্য একটি ইনস্ট্রাকশন বা গাইডলাইন পর্ষদের তরফ থেকে দেওয়া হয়েছে। গত বছর থেকে অনলাইন মাধ্যমে রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। এখানে সেই সংক্রান্ত ব্যাপারে কয়েকটি তথ্য বা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, যার মধ্যে রেজিস্ট্রেশন ফি সম্বন্ধে অনেকেই জানতে চেয়েছিলেন, এখানে এই ইনস্ট্রাকশনে দেওয়া আছে। এক্ষেত্রে দেখুন, রেজিস্ট্রেশন ফি হিসাবে 20 টাকা এবং প্রিন্টিং এবং স্টেশনারি চার্জ হিসাবে 35 টাকা, মোট 55 টাকা প্রত্যেকটি ক্যান্ডিডেটকে রেজিস্ট্রেশনের জন্য দিতে হবে। তবে এক্ষেত্রে স্কুলের বিভিন্ন কাজের জন্য, যেমন অনলাইন সিস্টেমে কাজ করার জন্য বা প্রিন্টিংয়ের জন্য, এখানে 10 থেকে 20 টাকা বেশি নেওয়া হতে পারে। অনলাইন পোর্টালে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার সময় ছাত্রছাত্রীদের নামের সামনে মিস্টার, মিসেস, এমএসটি, এসএমটি, শ্রী এই সমস্ত তথ্য দেওয়া যাবে না। যে সমস্ত ক্যান্ডিডেটের 31/10/2012 কিংবা তার আগের জন্ম তারিখ, সেই সমস্ত ক্যান্ডিডেটরা মাধ্যমিক পরীক্ষা 2027-এর জন্য উপযুক্ত। এর পরে ডেট অফ বার্থ হয়ে থাকলে সেক্ষেত্রে সেই সমস্ত ক্যান্ডিডেটদের রেজিস্ট্রেশন করা যাবে না। রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে পাসপোর্ট সাইজের ফটো লাগবে, এক্ষেত্রে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফ লাগবে। সেই সঙ্গে সিগনেচার, ক্যান্ডিডেটের ফুল সিগনেচার কালো কালিতে করতে হবে, যেগুলি পরবর্তীকালে স্ক্যান করে আপলোড করতে হবে। ক্যান্ডিডেটের সিগনেচারের সময় খেয়াল রাখতে হবে এটি অবশ্যই কালো কালিতে করতে হবে এবং কোনো ক্ষেত্রেই এটি সম্পূর্ণরূপে ব্লক লেটার হবে না। 2025 সালে ক্লাস 9-এ রেজিস্ট্রেশন অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে 14/7/2025 থেকে এবং চলবে 30/8/2025 পর্যন্ত। পরবর্তীকালে লেট ফাইন দিয়ে এই রেজিস্ট্রেশন আবার হতে পারে। রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের কাজ হয়ে গেলে 30 সেপ্টেম্বরের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদের রিজিওনাল অফিসে গিয়ে যে সমস্ত ক্যান্ডিডেটদের কাস্ট সার্টিফিকেট আছে তাদের অ্যাটেস্টেড ফটোকপি এবং ডিসেবিলিটি সার্টিফিকেট থাকলে অ্যাটেস্টেড ফটোকপি, সেই সঙ্গে ব্যাংকে পেমেন্ট করে থাকলে পেমেন্ট চালান অথবা অনলাইন পেমেন্ট রিসিপ্ট জমা দিতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর একটি কনসোলিডেটেড লিস্ট জেনারেট হবে, সেই লিস্ট সহ এই তথ্যগুলি মধ্যশিক্ষা পর্ষদের নির্দিষ্ট রিজিওনাল অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে। আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে এই তথ্যগুলি জমা দিতে হবে। এরপর আমরা মধ্যশিক্ষা পর্ষদের নির্দিষ্ট রেজিস্ট্রেশন পোর্টালে চলে যাব। এখানে দেখুন সেই পোর্টালে চলে এসেছি। এরপর 2025 সালে ক্লাস 9-এর রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার জন্য এখানে প্রথমে লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন করে নিতে হবে। তার আগে এখানে দুটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখুন একটি ইনস্ট্রাকশন অপশান আছে, এই ইনস্ট্রাকশন অপশানে ক্লিক করলেই একটি ভিডিও ইনস্ট্রাকশন ডাউনলোড হয়ে যাবে। তারপর এখানে ডাউনলোড অপশানে ক্লিক করলে এখানে কয়েকটি তথ্য পেয়ে যাবেন, যেমন ধরুন স্পেশাল ইনস্ট্রাকশন, মিনিমাম এজ সার্কুলার এবং ইনস্ট্রাকশন সিট। এই তথ্যগুলি আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। অনলাইন মাধ্যমে বোর্ডের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন করার জন্য এখানে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এখানে লগ ইন অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে লগ ইন করার জন্য এখানে একটি পেজ আসবে। এখানে কি লিখতে হবে? স্কুল ইন্ডেক্স। এখানে স্কুল ইন্ডেক্স নাম্বার লিখতে হবে। এক্ষেত্রে স্পেস, কমা, হাইফেন কিছু দেবেন না, পরপর ইন্ডেক্স নম্বরটি লিখবেন। ইন্ডেক্স নাম্বার লেখার পর নিচে সাইন ইন অপশানে ক্লিক করতে হবে। তাহলে এখানে রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে, সেই ওটিপি এখানে লেখার পর নিচে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এখানে ওটিপি লিখলাম, তারপর নিচে সাবমিট অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে বোর্ডের নির্দিষ্ট রেজিস্ট্রেশন পোর্টালে লগ ইন হয়ে গেছে।
এখানে আমরা ড্যাশবোর্ডে চলে এসেছি। এই ড্যাশবোর্ডে কি আছে? স্কুল ইন্ডেক্স, স্কুল নেম, টোটাল স্টুডেন্ট কাউন্ট, মেল স্টুডেন্ট কাউন্ট, ফিমেল স্টুডেন্ট কাউন্ট এবং ট্রান্সজেন্ডার স্টুডেন্ট কাউন্ট। এরপর নিচের দিকে আছে অ্যাড স্টুডেন্ট, তারপরে মাঝে আছে পে নাও এবং ডান দিকে আছে ডাউনলোড রিপোর্ট। এই তিনটি অপশন এখানে দেওয়া আছে। কোনো একটি স্টুডেন্টের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার জন্য এখানে বাঁ দিকে অ্যাড স্টুডেন্ট অপশানে ক্লিক করতে হবে। তাহলেই সঙ্গে সঙ্গে এখানে রেজিস্ট্রেশন ফর্মটি চলে আসবে। এখানে কি আছে? রেজিস্টার স্টুডেন্ট, অ্যাড স্টুডেন্টস ইনফরমেশন ইন দ্য ফর্ম বিলো অ্যান্ড হিট দ্য সেভ বাটন। এখানে কি বলা হয়েছে? প্রোফাইল পিকচার মাস্ট বি বিটুইন 50 to 200 KB। এখানে নিচে দেখুন প্রোফাইল পিকচার আপলোডের কথা বলা হয়েছে। এখানে আপলোড অপশান দেওয়া হয়েছে। এক্ষেত্রে কোনো একটি ছাত্র বা ছাত্রীর ফটো স্ক্যান করে নিতে হবে। স্ক্যান করে জেপিজি ফরম্যাটে বানাতে হবে এবং সেটি অবশ্যই 50 থেকে 200 KBর মধ্যে বানাতে হবে। ডান দিকে আছে সিগনেচার। এক্ষেত্রে সিগনেচার আপলোড করতে হবে। সিগনেচার স্ক্যান করে নিয়ে এক্ষেত্রে 50 থেকে 200 KBর মধ্যে বানিয়ে নিয়ে জেপিজি ফাইল হিসেবে বানিয়ে নিয়ে আপলোড করতে হবে। তারপর নিচের দিকে আছে স্টুডেন্ট নেম, সেক্স, এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর আছে এখানে সিডাব্লিউএসএন, এখানে সিডাব্লিউএসএন এর টাইপ দেওয়া হয়েছে। তারপর নিচে আছে ফাদার্স নেম, তারপরে মাদার্স নেম এবং গার্ডিয়ানস নেম। যদি ফাদার গার্ডিয়ান হয়ে থাকে সেক্ষেত্রে সিলেক্ট করতে হবে সেম এজ ফাদার নেম, কিংবা যদি মাদার গার্ডিয়ান হয়ে থাকে সেক্ষেত্রে সেম এজ মাদার্স নেম এখানে সিলেক্ট করতে হবে। যদি অন্য হয়ে থাকে সেক্ষেত্রে এখানে আদার সিলেক্ট করতে হবে। তারপর নিচে আছে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, অ্যাড্রেস লাইন 3, পিনকোড আছে এবং ফোন নাম্বার দেওয়া আছে। এরপর নিচের দিকে কি আছে? ন্যাশনালিটি, এখান থেকে সিলেক্ট করতে হবে ইন্ডিয়ান। তারপর এখানে আছে রিলিজিয়ান, এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে আছে কাস্ট, এখান থেকে সিলেক্ট করতে হবে জেনারেল, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। তারপর নিচে আছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এখান থেকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে আছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এক্ষেত্রে ইংলিশ, এবং যদি অপশনাল ইলেক্টিভ থাকে সেক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে ডান দিকে আছে মিডিয়াম অফ রাইটিং, এখান থেকে সিলেক্ট করে নিতে হবে নির্দিষ্ট মিডিয়াম অফ রাইটিং। তারপর এখানে আছে ক্লাস অ্যাডমিটেড, এখানে 4টি ক্লাস দেওয়া আছে 6, 7, 8, 9। এই 4টি ক্লাস থেকে এখানে সিলেক্ট করে নিতে হবে যে ক্যান্ডিডেট আপনার বিদ্যালয়ে প্রথম যে ক্লাসে ভর্তি হয়েছে সেই তথ্য এখানে দিতে হবে। তবে যে সমস্ত ক্যান্ডিডেট ক্লাস 5-এ ভর্তি হয়েছে তাদের ক্ষেত্রে এখানে দেওয়ার জায়গা নেই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ছাত্রছাত্রীরা ক্লাস 5-এ ভর্তি হয়ে থাকে, সেক্ষেত্রে সমস্যা হয়ে থাকে। এক্ষেত্রে আমি বলবো যে সমস্ত ক্যান্ডিডেট ক্লাস 5-এ ভর্তি হয়েছে তারা ক্লাস 6-এ উঠে গেলে যে ডেটে রিএডমিশন করা হয়েছে সেই ডেট এবং ক্লাস আপনারা উল্লেখ করবেন। এক্ষেত্রে ক্লাস 6 লিখলাম, তারপর এখানে ডেট অফ অ্যাডমিশন সিলেক্ট করে নিতে হবে। এখানে এই ক্যালেন্ডার অপশানে ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। তারপর ডান দিকে আছে ডেট অফ বার্থ, এখানে এই ক্যালেন্ডার সিলেক্ট করে নির্দিষ্ট ডেট অফ বার্থ সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে আপনারা সাল সিলেক্ট করতে পারবেন, তারপর এখান থেকে আপনারা মাস সিলেক্ট করতে পারবেন। এগুলি সিলেক্ট করে নিয়ে এখান থেকে আপনাকে ডেট সিলেক্ট করে নিতে হবে। এইভাবে এই নির্দিষ্ট ফর্মটি ফিল আপ করতে হবে। তারপর উপরের দিকে এখানে প্রিভিউ অপশান আছে, এই প্রিভিউ অপশানে ক্লিক করতে হবে। তারপর এখানে সব কিছু চেক করে নেওয়ার পর আপনারা এখানে সেভ অপশানে ক্লিক করলেই এই ফর্মটি সাবমিট হয়ে যাবে। অনলাইন মাধ্যমে এই কাজটি করার আগে আমি আপনাদের সাথে একটি ফরম্যাট শেয়ার করব যে ফরম্যাটটি ব্যবহার করলে আপনাদের কাজের সুবিধা হতে পারে। চলুন দেখে নিই সেই ফরম্যাটটি কেমন আছে। এখানে দেখুন সেই ফরম্যাট, এখানে রেজিস্ট্রেশন ফরম্যাট ফর ক্লাস 9 2025। অনলাইন মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশন ফর্মে যে সমস্ত তথ্যগুলি আপনারা দেখলেন সেই তথ্যগুলি এখানে দেওয়া আছে, এবং একেবারে নিচের দিকে এখানে ফটো দেওয়ার জন্য জায়গা দেওয়া আছে এবং এখানে সিগনেচার করার জন্য জায়গা দেওয়া আছে। আপনারা প্রত্যেকটি ক্যান্ডিডেটকে এই ফরম্যাটটি দিয়ে দিলে তারা এই ফরম্যাটটি ফিল আপ করে আপনাকে জমা দিলে আপনারা সহজেই অনলাইন মাধ্যমে রেজিস্ট্রেশনের কাজটি করতে পারবেন। এক্ষেত্রে মনে রাখতে হবে অবশ্যই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে, এবং সিগনেচার করার ক্ষেত্রে অবশ্যই ব্ল্যাক ইঙ্ক পেনে করবেন, তাহলে স্ক্যান করতে সুবিধা হবে, স্ক্যান ভালো হবে। এই তথ্যগুলি ভেরিফাই করার জন্য ক্যান্ডিডেটের আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট এবং সিডাব্লিউএসএন থাকলে সেক্ষেত্রে সেই সার্টিফিকেট সঙ্গে নিতে পারেন। এই ফরম্যাটটি ডাউনলোড করার জন্য লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে,
আপনারা সেখান থেকে পিডিএফ ডাউনলোড করতে পারবেন। ক্লাস 9-এ রেজিস্ট্রেশন কীভাবে করতে হবে সেই সঙ্গে রেজিস্ট্রেশনের একটি ফরম্যাট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।